বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে আপনাদেরকে আমি একটা ওয়েব রিসার্চ দেখাবো লিঙ্কডইন এবং অন্যান্য সাইট থেকে। এটা একটা লিড জেনারেশন ধরতে পারেন, যে কিভাবে একটা নির্দিষ্ট কোম্পানি লিঙ্কডইন এবং অন্যান্য সাইট থেকে আপনি কিভাবে বের করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখুন, একজন ক্লায়েন্ট স্কাইপিতে বলতেছে একটা কাজের ব্যাপারে যে ক্যান আই ফাইন্ড সাম স্পেসিফিক কোম্পানিজ, মানে আমি কি তাকে নির্দিষ্ট, অর্থাৎ বায়ার চাচ্ছে যে তাকে সুনির্দিষ্ট কিছু কোম্পানি বের করে দেওয়ার জন্য। তো দেখেন, বায়ার এখানে বলতে চাইতেছে যে আই এম লুকিং ফর এডিশনাল হেলথ কেয়ার ক্লায়েন্টস দ্যাট আর সিকিং টু হায়ার নার্স প্র্যাকটিশনার্স অ্যান্ড ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। তো উনি বলতেছে যে উনি চাইতেছে যে হেলথ কেয়ার ক্লায়েন্টস, মানে হেলথ কেয়ারের ক্লায়েন্টগুলো চাইতেছে যারা নার্স প্র্যাকটিশনার নিয়োগ করে এবং ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করে, এই সমস্ত ক্লায়েন্টকে উনি চাচ্ছে। ক্যান ইউ চেক অন linkedin.com ফর কোম্পানি contracts human resource manager CEOs physicians looking to hire these candidates। তাইলে আমাকে লিঙ্কডইন থেকে ওই সমস্ত কোম্পানির কন্ট্রাক্ট নাম্বারগুলো বের করতে বলতেছে। এর মধ্যে আপনার হিউম্যান রিসোর্স ম্যানেজারও হইতে পারে, সিইওসও হইতে পারে, অথবা ফিজিশিয়ানসও হইতে পারে, মানে ডাক্তারও হইতে পারে। লুকিং টু হায়ার দিস ক্যান্ডিডেটস, মানে যারা এই সমস্ত পার্সনগুলোকে নিয়োগ দেয়। অলসো লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি আদার ওয়েবসাইট ইউ ক্যান স্ক্র্যাপ টু ফাইন্ড দিস ক্লায়েন্টস লিডস ফর মি। তারপরে অলসো এছাড়া লেট মি নো, যদি আপনি এছাড়া অন্য সাইট থেকেও যদি আপনি আমাকে ক্লায়েন্টগুলো বের করে দিতে চান আমাকে জানান। তাহলে দেখেন, আমাকে তিনি চাচ্ছে যে আমরা যেন linkedin.com যাই, linkedin.com হতে আমরা যারা নার্স প্র্যাকটিশনার এবং ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট যারা নিয়োগ দিচ্ছে ওই সমস্ত কোম্পানির আমরা কন্ট্যাক্ট নাম্বার নিতে হবে। কাদের কন্ট্যাক্ট নাম্বার নিতে হবে? হিউম্যান রিসোর্স ম্যানেজার, সিইওস, ফিজিশিয়ান, তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো তাকে বের করে দিতে হবে। তো আমি আপনাদেরকে লিঙ্কডইন এবং indeed.com এই দুইটা সাইট থেকে দেখাবো যে কিভাবে হায়ারিং নার্স প্র্যাকটিশনার রিলেটেড যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলো থেকে তাদের সিইও, এইচআর ম্যানেজার অথবা যারা ডাক্তার আছে তাদের ইনফরমেশনগুলো আমি কিভাবে বের করব সেটা আপনাদের দেখাবো। তো লিঙ্কডইন এমন একটা সোশ্যাল মিডিয়া সাইট যেখানে আপনার প্রত্যেকটা কোম্পানি মানে ম্যাক্সিমাম কোম্পানি এখানে লিস্টেড থাকে এবং ওই কোম্পানির আন্ডারে মানে তাদের ডাইরেক্টর, তাদের ম্যানেজার এবং যারা ওই কোম্পানিতে কর্মরত আছে সবার ওখানে অ্যাকাউন্ট থাকে। তো এটা একটা সুবিধা যে একটা কোম্পানির বিভিন্ন পার্সনের তথ্যগুলো ওখান থেকে খুব সহজে পাওয়া যায়। এই জন্য আমরা লিঙ্কডইন থেকে এই তথ্যগুলো নিব। এরপর আরেকটা সাইট আছে indeed.com। তো indeed.comটা হচ্ছে যে এটা হচ্ছে চাকরি। এখানে আমাদের দেশে যেরকম bdjobs.com একটা সাইট আছে, তো bdjobs.com আমরা কি দেখি, তো সেখানে আমরা দেখি যে বিভিন্ন কোম্পানি সেখানে কি করে জব পোস্ট করে। তাহলে সেখানে বিভিন্ন কোম্পানির কি কোম্পানি আছে সেখানে কিন্তু অনেক ইনফরমেশান আছে, কিন্তু সেখান থেকে কিন্তু কোম্পানির ইনফরমেশনগুলো সব পাওয়া যায় না। কিন্তু indeed.com-এ আপনি যদি যে কোনো কিওয়ার্ড দিয়ে যদি ওখানে সার্চ দেন ওই রিলেটেড যে কোম্পানিগুলো আছে তাদের ইনফরমেশনগুলো পাওয়া যায়। অর্থাৎ এখানে যে রিলেটেড চাকরির জন্য আপনার এখানে জব পোস্ট করে ওই কোম্পানি আপনি সার্চ দিয়ে তাদের অনেক কিছু তথ্য আপনি ওখান থেকে পেতে পারেন। তো আমি আপনাদেরকে নার্স প্র্যাকটিশনার যারা নিয়োগ করতেছে ওই সমস্ত কোম্পানির নাম এবং তাদের এখানের যারা সিইও অথবা এইচআর তাদের টাইটেলটা এটা লিখবো এবং তাদের ইমেলগুলো আমি কিভাবে কালেকশন করতেছি এই ইনফরমেশনগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো আমি linkedin.com-এ আসার পরে
তো দেখেন এখানে যখন আমি এই সার্চ বারে ক্লিক করব তখন দেখেন এখানে জব আছে একটা অপশন, জবে আমি ক্লিক করব। তো জবে ক্লিক করার পরে এই যে এখানে আসি আমি এখন সার্চ দিব নার্স প্র্যাকটিশনার, এই যেটা আমাকে বলছিল সেটা আমি সার্চ দিব, নার্স প্র্যাকটিশনার লিখে সার্চ দিব। তো আমি কান্ট্রিটা আপনি ইউএসএ দিতে পারেন, এখানে পাশে কান্ট্রি ইউএসএ বা যে কোনো একটা অঙ্গরাজ্যও দিতে পারেন। তো আমি এটা আমেরিকার একটা শহরের আমি দিয়ে খুঁজে দেখাচ্ছি আমি। তো দেখেন এখানে এই 777টা রেজাল্ট আসছে, মানে 777টা কোম্পানি আছে যারা নার্স প্র্যাকটিশনার নিতেছে। তো আমি এই কোম্পানিটা প্রথম খুলতেছি। তো দেখেন এই যে কোম্পানিটা আসছে নার্স প্র্যাকটিশনার্স ফিজিশনারিস্ট। তো দেখেন এখানে পাশে ওদের ফাউন্ডারের নাম দেওয়া আছে, এটা ওনারটা খুলতেছি, ওনার প্রোফাইলটা। এই যে এখানে নার্স প্র্যাকটিশনার এই যে এটা দিয়ে দেখলাম। দেখেন উনি ফাউন্ডার, এই যে উনি ফাউন্ডার অথবা সিইও, এই যে উনি এই কোম্পানিটার উনি সিইও। তো আমরা এটা কপি করে নিচ্ছি। আমি একটা এক্সেল শিট খুলতেছি, উপরে আমি নাম দিলাম হেলথ কেয়ার সেন্টার, তারপরে ওয়েবসাইট, তারপরে কন্ট্রাক্ট নেম, টাইটেল, ইমেল, এভাবে দিয়ে আমি একটা উপরে কলাম করলাম। তো এটা দেখেন ওনার কোম্পানির নামটা আমি দিয়ে সার্চ দিলাম। তো দেখেন আমরা যখন প্রথমে সার্চ দিছিলাম যে কোম্পানিটা আসছিল, তো ওখানে নিচে কিন্তু দেখেন ওদের কোম্পানিটার নাম দেখা আছে TMH, এই যে একটা নাম দেওয়া আছে, ওইটা দিয়ে আমি কি করলাম, এটা আমি গুগলে সার্চ দিলাম। এই দেখেন ওদের আমি ওয়েবসাইটটা পেয়ে গেছি। কারণ ওয়েবসাইটটা যদি আমরা বের করতে পারি, ওয়েবসাইটে আপনার অনেক ইনফরমেশন থাকে। তো এখানে আমি ওদের ইয়াটা লিখলাম TMH দিয়ে কোম্পানিটার নামটা লিখলাম, ওদের ওয়েবসাইটটা দিলাম। তারপরে উনি তো আমরা যেটা পাইলাম উনি হচ্ছে ফাউন্ডার। তো এখানে আমরা কন্ট্রাক্টের মধ্যে দেখি, ওদের ওয়েবসাইট থেকে কন্ট্রাক্টে দেখি ওদের ইমেল নাম্বার আছে কিনা। তারপর ওই যে সিওর ইয়াটা লিখে আমরা দেখতেছি নামটা, ওদের সিও যে নামটা ওটা দিয়ে @ দিয়ে ওয়েবসাইট দিয়ে দেখি এইভাবে কোনো, অর্থাৎ সিও এবং ওয়েবসাইট মিলে কোনো আপনার ইমেল নাম্বার আছে কিনা। কিন্তু আমরা গুগলে এই যে আমরা আগেও দেখাইছিলাম একটা সিস্টেম, যখন আমরা কোথাও পাবো না ইমেল নাম্বারটা, তখন আমরা এর আগে আমরা আলোচনা করছিলাম দুইটা এক্সটেনশন সেট করে। তো দেখেন আমরা এখানে এই যে সিও নামটা দিলাম এবং ওয়েবসাইটটা দিলাম, মাঝখানে @ দিয়ে গুগলে চেক করে দেখলাম যে এই নামে কোনো আপনার ইমেল আছে কিনা। তো যখন আমরা ইমেলটা কোনোভাবে পাবো না, তখন আমরা গুগলের আপনার ইমেলের কম্পোজের মধ্যে এসে আমরা এইভাবে ইমেলটা বের করতে পারি। যেমন এখানে আমি সিও নামটা লিখলাম @ দিয়ে আপনার ওদের ওয়েবসাইটটা দিয়ে দেখব যে গুগলে এই সম্পর্কিত কি কি ইমেল থাকতে পারে। তো দেখেন এইভাবে আমি সার্চ দিয়ে অনেকগুলো ইমেল পাইলাম। তো আমরা জিমেলে যে ইমেলগুলো পেলাম সেগুলো কি করব, মেল টেস্টারে আমরা ওগুলো চেক করে দেখব। তো এখানে আমরা চেক করে দেখতেছি। তো আরেকটা আমরা দেখতেছি, তো এখান থেকে ওদের ওয়েবসাইট থেকে আমরা অ্যাড্রেসটা নিলাম। তারপরে এখানে দেখেন ইমেলটা কিন্তু পাইছি, ওদের একটা ইমেল অ্যাড্রেস আছে ওয়েবসাইট থেকে। ফোন নাম্বারটা নিলাম। তো ওয়েবসাইট থেকে দেখেন আমরা ফোন নাম্বারটাও নিয়ে নিছি। তারপরে এই যে ওনার টাইটেলটা দিয়ে দিলাম, আমরা যে এই যে সিওর যে টাইটেলটা পাইছিলাম এটা দিয়ে দিলাম, এবং ওনাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আমরা কিন্তু অ্যাড্রেস, ইমেল, তারপরে ফোন নাম্বারটাও নিয়ে নিলাম। তাহলে দেখেন এখানে আমরা ইনফরমেশনগুলো কীভাবে বের করলাম। তো এখানে আমরা যখন লিঙ্কডিনে সার্চ দিলাম, তাদের ওখান থেকে কোম্পানিটার নাম দিয়ে যখন আমরা গুগলে সার্চ দিলাম, তাদের ওয়েবসাইটটা পাইলাম। তারপরে এই যে ওনাদের যে সিও, এটা আমরা লিঙ্কডিন থেকে বের করলাম। তারপরে লিঙ্কডিন থেকে ওদের টাইটেলটা দিলাম। তারপরে আমরা অ্যাড্রেসটা ওদের ওয়েবসাইট থেকে নিলাম, ওয়েবসাইট থেকে ইমেলটা নিলাম, ফোনটা নিলাম, এভাবে আমরা বের করে ফেললাম। তো আমরা ওই যে সিওর যে ইয়াটা ছিল তাদের ইমেল নাম্বারটা একটু চেক করে দেখি। দেখেন ওই যে সিওর ইমেল নাম্বারটা কিন্তু মিলাইতে পারছি, এই নাম্বারটা আমরা নিলাম। এটা আমরা গুগলে
আমরা সার্চ দিয়ে বের করছিলাম এটা। তো দেখেন এর পরের যে ইয়েটা আছে ওইটা আমরা দেখি। এটা আমরা আরেকটা ট্যাবে খুলি। তো দেখেন এখানে নিচে ওদের কোম্পানির ওয়েবসাইটটা দেওয়া আছে, এটাতে ক্লিক করলে ওদের তারপরে ওদের দেওয়া আছে। তো দেখেন ক্লায়েন্ট কিন্তু আমাকে এত কিছু দিতে বল নাই, তারপরও আমি অনেক কিছু বের করে দিছি, যেমন ফোন নাম্বার, ওদের কোম্পানি ইমেল, অ্যাড্রেস, এগুলো আমি একটু বাড়তি কাজ করে দিছি যেন কাজটা একটু সুন্দর হয়। তো আমরা প্রথম যে ছিল এখানে, যে প্রথম যে কোম্পানিটা ছিল এটা আমরা কিভাবে করলাম এটা আপনারা বুঝতে পারছেন। তো আরেকটা কোম্পানি নিচে আছে, এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমরা কিভাবে করব। তো দেখেন এই যে সাইটটা, এটা ওপেন করলাম। তো এখানে দেখেন এই কোম্পানিটার নিচে এটা লিঙ্ক আসতেছে, এটাতে ক্লিক করি। তো দেখেন এখানে এই কোম্পানির এই পার্সনটার লিঙ্কটা আমরা করি। তো আমরা যদি মোর ডিটেলসে যাই দেখবেন যে এখানে এই কন্ট্রাক্ট দ্য জব পোস্টার, মানে যিনি এই কোম্পানির জব পোস্টিং করে তার নামটা দেওয়া আছে, এই যে SRVP এটা নামটা দেওয়া আছে। তো ওনার প্রোফাইলটা আমরা ক্লিক করে দেখি, ওনারটাও ক্লিক করে দেখলাম। তো এটা হচ্ছে কোম্পানিটার প্রোফাইল। অ্যাবাউটের মধ্যে ক্লিক করি, এইখানে আমরা ওয়েবসাইটটা পাইলাম, ওয়েবসাইটটা ক্লিক করলাম। তো এখান থেকে আমি ওয়েবসাইটটা দিলাম, এখান থেকে কোম্পানিটার নাম দিলাম, এই যে কোম্পানিটার নাম আছে এখানে। তো তাহলে এখানে কোম্পানি নেমটা লিখলাম। তো দেখুন এখানে যে আমরা একজন কন্ট্রাক্ট পারসন পাইছিলাম, ওনার প্রোফাইলটাও লিঙ্কডিনে দেখতেছি, অ্যানালাইসিস করে ওনার থেকে কী কী ইনফরমেশন পাওয়া যায়। ওনার নামটা কপি করে নিচ্ছি, নিয়ে কন্ট্রাক্ট পারসন এখানে লিখতেছি, কারণ উনি ছাড়া কিন্তু এই কোম্পানির আর কোনো কন্ট্রাক্ট পারসন এখানে পাচ্ছি না। তারপর ওনার পদবিটা দিলাম, টাইটেলটা দিলাম। তো এখানে লিখে দিলাম দ্য পারসন অফ কন্ট্রাক্ট বেস অন দ্য জব পোস্ট। তারপরে আমরা ওদের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইট থেকে দেখি ইনফরমেশন পাওয়া যায় কিনা। দেখেন এই ওয়েবসাইটের মধ্যে দেখলাম এই কোম্পানি সিওর নাম পাইলাম। তাহলে আমরা সিওর নামটাও লিখে দিলাম এখানে, ওনার টাইটেলটাও লিখে দিলাম নিচে, কপি করিয়ে লিখে দিলাম যে। তারপরে ওদের ওয়েবসাইটটা নিলাম, ওয়েবসাইটটা নিয়ে এই ওয়েবসাইটটার ইমেলটা খুঁজে বের করার জন্য চেষ্টা করলাম। দেখেন এখানে একটা আমরা পাইছি, এই কোম্পানির একটা ইমেলের জন্য আলাদা ওরা ওয়েবসাইট ব্যবহার করে। যেহেতু ওদের ইমেলটা পাইনি, তো আমরা আবার জিমেলে আবার দেখতেছি যে আমরা যে ওনাদের যে সিও আছে, এই সিওর নামটা দিয়ে দেখলাম যে ওদের যে ইমেলটা আর একটা ডোমেন দিয়ে ওরা ব্যবহার করে, সেই ডোমেনটা দিয়ে আমরা সার্চ দিয়ে দেখলাম যে ওদের কোনো ইমেল পাওয়া যায় কিনা জিমেল থেকে। তো দেখেন এখানে অনেকগুলো জিমেল আমরা চেক করে দেখতেছি। তো এখান থেকে যে কোনো একটা নিয়ে আমরা মেল টেস্টারে অথবা আমরা গুগলেও চেক করে দেখি এই নামে কোনো ইমেল আছে কিনা। এখানে একটা দেখা যাচ্ছে, আমরা এই নামটা দিয়ে দেখি, এই নামটা এই যে এটা একটা PDF ফাইলের মধ্যে এখানে পাওয়া গেছে। তাহলে এই ইমেলটা আমরা দিয়ে দিচ্ছি। আবার এখানে মেল টেস্টার আমরা টেস্ট করে দেখতেছি যে এটা ভ্যালিড কিনা। দেখলাম যে এটা দেখলাম যে সমস্যা আছে, মানে এই মেলটা সমস্যা আছে। এইখানে আরেকটা মেল দেখা যাচ্ছে। তো এখানে কন্ট্রাক্ট আস একটা পেজ আছে, অ্যাবাউট আসের মধ্যে কন্ট্রাক্ট আস একটা পেজ আছে, এখানে আমরা ক্লিক করে দেখি এখান থেকে কোনো কিছু পাওয়া যায় কিনা, ইমেল নাম্বার। এখান থেকে আমরা ফোন নাম্বার পাইলাম, ফোন নাম্বারটা নিয়ে নিলাম। তো এখানে দেখেন অ্যাড্রেসটা পাইলাম, অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। তো এইখানে আমরা ফিল্টার করে আবার দেখতেছি, ফিল্টারের মধ্যে আমরা এখানে আবার দেখতেছি সিও দিয়ে বা ওই যে ওনার নামটা দিয়ে হিউম্যান রিসোর্স দিয়ে আবার আমরা চেক করে দেখতেছি। এই যে এখানেও কিন্তু ওনার প্রোফাইলটা পাইছি আমরা, ওনার প্রোফাইলটা খুলে দেখি। তো ওনার এখানে ওনার নামটা দিয়ে আমরা দেখি কোনো ইমেল পাওয়া যায় কি না। এই যে দেখেন এখানে ধরার সাথে সাথে দেখেন আপনার এই যে এই পাশে লিঙ্কডিনের জিমেলটা কিন্তু আসে গেছে, ইমেলটা কিন্তু আসে গেছে। তো ওখান থেকে আমরা বসাই দিলাম, বাস হয়ে গেল। এরপরে দেখেন আরও একটা এন্ট্রি আছে। তো দেখেন লিঙ্কডিন থেকে আমরা দুইটা এন্ট্রি বের করে দেখাইলাম যে কিভাবে ওদের ইনফরমেশনগুলো আমি নিব। তো আশা করি বাকি ইনফরমেশনগুলো আপনি পারবেন যে কীভাবে এখান থেকে বের করতে হয়। তো এরপরে
আমি আপনাদেরকে indeed.com থেকে এই ইনফরমেশনগুলো কিভাবে বের করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। ইনডিড আরেকটা সাইট যেটা নিয়ে আপনাদেরকে আলোচনা করছিলাম। তো আমরা লিখতেছি indeed.com দিয়ে সার্চ দিলাম, তারপরে দেখেন এখানে কিন্তু বক্স চলে আসছে, এখানে টাইটেল দিতে হবে। তো আমরা এখানে লিখতেছি নার্স প্র্যাকটিশনার, এটা দিলাম। কোথার এখানে কোন জায়গায় আমি দেখব এখানে একটা ঠিকানাটা লিখে দিচ্ছি, যেহেতু ইউএসএ দেখব আমরা, ইউএসএর যে কোনো শহর বা স্টেটে আমি নাম দিয়ে দিচ্ছি এখানে। তো আমি ক্যালিফোর্নিয়া দিচ্ছি। ক্যালিফোর্নিয়াতে নার্স প্র্যাকটিশনারের যে জব সাইট রিলেটেড যে কোম্পানিগুলো আছে সেগুলো আমি দেখতেছি, ক্লিক করলাম। তো দেখেন এখানে প্রায় 1765টা জব আছে। তাহলে এই জব রিলেটেড যে কোম্পানিগুলো আছে এখান থেকে আমি খুব সহজে বের করতে পারবো। তো এই প্রথমটা খুলে দেখতেছি। তো দেখেন এখানে কোম্পানিটার নাম পাইছি ইউএস ডিপার্টমেন্ট অফ নেভি, কোম্পানিটার নাম, এটা টাইটেল, অ্যাপ্লাই অন কোম্পানি সাইট, এখানে একটা সাইটও দেওয়া আছে ওদের। তাহলে আমাদের দরকার সিও। তো দেখেন এই যে জব টাইটেল আছে ইউএস ডিপার্টমেন্ট অফ নেভি, এই কোম্পানিটা পাইলাম এবং ওদের ওয়েবসাইটটা দেওয়া আছে। তো ওয়েবসাইটটাতে যাবেন, যাওয়ার পরে আপনি ওয়েবসাইটটা থেকে ইনফরমেশনগুলো নিতে চেষ্টা করবেন। নেওয়ার পরে যেগুলো পাবেন না, আগে আমি লিঙ্কডিনে যেভাবে ইনফরমেশনগুলো বের করছি এগুলো এখান থেকে এইভাবে বের করে নেবেন। তো দেখেন এইভাবে অনেকগুলো কোম্পানি আছে, জব পোস্ট আছে, জব পোস্টের নিচে ওদের কোম্পানিগুলো আছে, এগুলো একটা একটা খুলে আপনি এইভাবে ওদের ইনফরমেশনগুলো নেবেন। তো দেখেন এখানে অনেক কোম্পানি আছে, এই অনেকগুলো কোম্পানি আছে, এগুলো আপনি এগুলো খুলে খুলে ইনফরমেশনগুলো বের করবেন। এছাড়াও দেখেন এখানে আরও কিছু প্যারামিটার আছে, যেমন এখানে দেখেন আপনি এই যে অ্যাডভান্স জব সার্চ একটা অপশন আছে এখানে আপনি, তো এইখানেও দেখেন বিভিন্ন প্যারামিটার আছে, আপনারা এইগুলো মানে প্যারামিটারগুলো ব্যবহার করেও চেষ্টা করে দেখবেন। তো দেখেন এখানে অনেকগুলো আপনার এই যে বিভিন্ন কোম্পানি আছে, ইউএস ডিপার্টমেন্ট নার্স প্র্যাকটিশনার, তারপরে দেখেন এই যে এখানেও আছে নার্স প্র্যাকটিশনার প্যাসিফিক সেন্ট্রাল কোস্ট হেলথ সেন্টার, তারপরে এখানে দেখেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি। আপনি যদি শুধু হাসপাতাল চান সেগুলো আপনি দেখতে পারবেন আলাদাভাবে। তো দেখেন এখানে পিছনেও আরও অনেক, সামনেও আরও অনেক পেজ আছে, এখান থেকে আপনি এই যে হেলথ, এটা একটা ইউসিএল হেলথ, এই যে এটা দেখেন একটা হেলথ, মানে এটা ক্লিনিক জাতীয় আর কি। এইখানেও দেখেন যে ভ্যালি চিলড্রেন হেলথ কেয়ার, অনেক সময় ইউনিভার্সিটিতেও লাগে, বিভিন্ন হেলথ কেয়ার সিস্টেম বা ইয়াতেও আপনার দরকার হয়, এগুলো আপনি বেছে বেছে নিতে পারেন। তো দেখেন আমরা আরেকটা যেটা উনি সার্চ দিছিল আরেকটা আইটেম, সেটা আমরা সার্চ দিয়ে দেখাচ্ছি, এই ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। তো দেখেন ক্যালিফোর্নিয়াতে প্রায় 4805টা জব আছে, এই যে দেখছেন অনেকগুলো কোম্পানি আছে, এখান থেকে কোম্পানিগুলো বের করে তাদের ইনফরমেশনগুলো আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। এই যে দেখেন এখানে সব কিছু আছে। তো এইভাবে আপনি ইনডিড থেকেও আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে গুগলেও যদি আপনি সার্চ দেন যে ইউএসএ জব লিস্টিং ওয়েবসাইট, এটা দিয়ে যদি সাইট দেন, তো দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে, ওখান থেকে আপনি ইনফরমেশনগুলো বের করতে পারবেন। দেখেন এই যে অনেকগুলো সার্চ ওয়েবসাইট আছে, এই যে ইনডিড। তো এখান থেকে আপনারা ওইভাবে যে দুইটা আমি সাইট দেখাইলাম, সেই দুইটা সাইটের মতো এই ওয়েবসাইটগুলোতে যেয়েও আপনি ইনফরমেশনগুলো বের করতে পারেন। তো এইভাবে আপনারা গুগলে এইভাবে সার্চ দিয়েও বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা এইভাবে বিভিন্ন ইনফরমেশনগুলো বের করতে পারবেন। তো আজকের ভিডিও থেকে আপনাদেরকে দেখালাম যে কিভাবে লিঙ্কডইন, ইনডিড এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে কিভাবে ইনফরমেশনগুলো আপনি নেবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট দিবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।